শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি তো একদম বিন্দাস আছি। তো এখন বাজে সকাল 5:45, আর আমি এখন উঠে পড়েছি। উঠি এদিকে ফুলগুলো তুলতে এলাম। তারপর মা বললো যে তুই তাহলে ভিডিও করছিস যখন কর, আমি তাহলে তুলে নিই। তো তারপর মা আবার এসে ফুলগুলোকে তুলবে, না হলে আমি তুলতাম আর কি। কারণ সকালে ফুল টুলগুলো ওগুলো তো সব তো আমিই তুলি। তার জন্যই আর কি তাড়াতাড়ি একটুখানি ওটা। আর ওই দেখো চাঁদ মামা এখন কিন্তু আকাশের মধ্যে আছে, একটু পরেই একদম সূর্যের তেজে ওটা ঢেকে যাবে। তো এখনও পর্যন্ত রোদের তাপটা খুব একটা বাড়েনি, কারণ যেহেতু সবে মাত্র সকালটা হলো। আর গ্রীষ্মকাল মানেই তো ওই 8টা-9টা বাজলেই মনে হয় যে বেলা 12টা-1টা বাজে। আর ওই যে মা ফুল তুলছে। তো চলো আমি বাড়ির কাজগুলো করে নিই। তো সকাল সকাল এসছে আমার একটা পার্সেল। তো কী এসছে চলো অবশ্যই তো তোমাদেরকে দেখাবো, কারণ তোমাদের জন্যই কেনা ওটা। তো চলো দেখাই, কারণ দাঁড়া যা দেখাই চলো। তোমরা কি গেস করতে পারছো যে এটার মধ্যে কি আছে? হ্যাঁ, অনেকেই গেস করে ফেলেছো। তো চলো যারা বুঝতে পারোনি তাদেরকে আমি দেখাচ্ছি। তো এই যে তোমাদের জন্য কেন বললাম বলো তো, দাঁড়াও এটা আনবক্সিং করি, দিয়ে দেখাচ্ছি। দাঁড়াও খুলে নিই, হ্যাঁ তারপর দেখাচ্ছি। তোমাদেরকে বললাম আনবক্সিং করে দেখাবো, তারপর এদিকে দেখছি আমার বেগুনিগুলো পুড়ে যাচ্ছিলো, তাই এদিকে চলে এলাম বেগুনিগুলো আর কি উল্টাতে। আর এটা বেগুনি না, এটা কুমড়ো দিয়ে বানানো হয়েছিল, কারণ আমি তো বেগুন দিয়ে খাই না, তাই আগের দিন খাইনি বলে মা বললো কুমড়ো দিয়ে বানা। তো চলো স্নান টান করে এসে ফ্রেশ হয়ে দেখাচ্ছি। তো এই যে স্নান টান করে আমি চলে এসেছি, পার্লারে যাওয়ার জন্য রেডিও হয়ে গেছিলাম। পুজো দিইনি আমি, এখনও পুজোটা দেবো। তো তারপর হঠাৎ করেই ফোন আসে যে আজকে নাকি পার্লার বন্ধ। তো বন্ধর কারণটা হচ্ছে কাকিমার কাকা শ্বশুর মারা গেছে, তাই এই বেলাতে আর পার্লারটা খুলবে না, ও বেলাতে খুলবে। তো এইগুলো ফাটাতে কিন্তু আমার দারুণ লাগে, তো আমি পরে ফাটাবো বলে রেখে দিলাম। আর তোমাদেরকে এখন আনবক্সিং করে দেখাই যে এটার মধ্যে কী আছে। হ্যাঁ, অনেকেই হয়তো গেস করতে পেরেছো যে এটার মধ্যে আছে ক্যামেরা স্ট্যান্ড। হ্যাঁ, আগের আমার একটা ক্যামেরা স্ট্যান্ড ছিল, সেটা এত পরিমাণে ভেঙে গেছিলো যে সেটার মধ্যে আর ভিডিও করা যাচ্ছিলো না, তাই একটা অর্ডারই করে দিলাম। তো 11 দিনের দিন এলো। আর আজকে যেহেতু কাজের ছুটি ছিল, তাই ভাবলাম যে আজকে তোমাদের পাড়াটা একটু ঘুরে দেখাবো। আমাদের এখানে না রাজবাড়ি আছে, ভুতুরে বাড়ি যেটাকে বলে, তো সেটাকে আর কি ঘুরে তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো ভিডিওটা, স্কিপ করো না কিন্তু, তাহলে অনেক কিছু মিস করে যাবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন যাচ্ছে হচ্ছে একটু লালবাড়ি। তো চলো লালবাড়িটাও তোমাদেরকে দেখাবো। আর যেহেতু আজ ছুটির দিন, তাই একটু বাড়িতে আছি, তাই ভাবলাম যে দিদি গেল কাচাকুচি করতে লালবাড়ির পুকুরে। তো জল আসতে এখন অনেকটা দেরি, তার জন্য পুকুরে গেল। আর আমাকে বললো যে ফার্স্ট টাইম বললাম যে যাবো না, তারপর দেখছি যে না যাই একটুখানি ঘুরে আসি। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই। প্রচণ্ড রোদ, যার জন্য এইটা নিয়ে নিয়েছি ওড়নাটা। তো চলো একবার ওখানে গিয়ে দেখা করছি। তো অনেক দূর চলে এসেছি। তো এই রাস্তাটা চিনতে পারছো? ওই যে গাজনের সময় তোমাদেরকে দেখিয়েছিলাম না, ওই ঠাকুর আসছিল এই দিকটা দিয়ে, ওই রাস্তাটাই। এই যে টোটালটাই আম বাগান, গাড়ি গেল একটা। আর এটা হচ্ছে লালবাড়ি। তো সামনের পোর্শনটা দেখিয়েছি না তোমাদেরকে, দেখাইনি তো, যাই হোক দেখাবো, দাঁড়াও পিছনটাকে দেখে না। তো এটা হচ্ছে রাজবাড়ি, আমাদের এখানকার অনেক পুরনো একটা বাড়ি। আর এখানে বলে ভূত থাকে। যাই হোক, এখন আপাতত বাগানে কেউ নেই দেখো। আর এবার আমের পরিমাণটা খুব একটা বেশি নেই। তো এই যে আম ধরেছে, বাট আমাদের কাছে তো ধরেই নি। আর আমি একটা প্যাকেটও নিয়ে এসেছি, যদি আম পাই তো নিয়ে যাব। আর পুরো দেখো শুনশান একদম, দেখেছো অনেকটা বড় এরিয়া। আর ওইখানে কতগুলো ঘর হয়েছে বলে তাই একটুখানি ভয়টা কম লাগে, নাহলে আগে যা ভয়ে মানে লাগতো, আসতেই পারতাম না। এটা হচ্ছে লালবাড়ি। হ্যাঁ, এই যে দিদি। তো এই যে এই দিকটা হচ্ছে পেছনটা তোমাদের দেখালাম। আর কাজ চলছে এখন, প্লাস্টারের কাজ হচ্ছে, মানে অনেক পুরনো তো, যার জন্য সব ভেঙে টেঙে গেছে। ওগুলো আবার নতুন করে রিকভারি করছে। আমগুলো দেখো, পারলে পারা যায়, বাগানে লোক নেই কিন্তু, তাও মানে ভয় লাগে। বাচ্চাবেলাতে বেরোচ্ছি, এবার এখন যদি পারি, এবার লোকজন যদি দেখে তো বাস। এখন তো বড় হয়ে গেছি, একটু বকা খেতে একটু কেমনই লাগবে। তো যাই হোক, একটা নেওয়ার ইচ্ছা আছে, নিলে তো তোমাদেরকে দেখাবো। আগে ওই দিকটা যাই, কাচাকুচিটা আগে করি গা। মানে আমি তো কাচাকুচি করবো না, দিদি করবে, আমি বসে থাকবো। আমি তোমাদেরকে লালবাড়িটা আসলে দেখাতে নিয়ে এলাম। আর দিদি ওখানে আম গোড়াচ্ছে।
এই যে এদিকটা পিছনটা, আর সামনেটা কি সুন্দর কালার করেছে। ভেতরে আমার দাদু থাকে, মানে একটা দাদু আমার দাদু হয়, ও থাকে। দেখি ভেতরে যদি ঢুকতে পারি তো দেখাবো, আর না ঢুকতে পারলে কি করে দেখাবো। কি সুন্দর দেখো। এটা হচ্ছে লালবাড়ি। এইখানে দেখা যাচ্ছে চিলেকোঠার মতন ঘর হয়েছে। এটা কিন্তু ছিল না, এটা নতুন হয়েছে। অনেক কিছু বাড়িয়েছে। ওইখানে ছেলে পিলে সব আম চেঁচা খাচ্ছে। এই যে 2 বালতি, মানে 1 ড্রাম প্লাস 1 বালতি। এই পুকুরটা অনেকটা বড়। এরিয়াটা দেখেছো পুরোটাই হচ্ছে এই বাবুদের এলাকা, মানে ওই বললাম না জমিদার বাড়ি। এটা হচ্ছে জমিদার। দাঁড়াও ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাই, খোলা আছে। চলো হ্যাঁ, ভেতরে ঢুকে দেখাই তোমাদেরকে। ভয় লাগে জানো, শুনেছি ভূত থাকে লালবাড়িতে। তো এই যে এটা হচ্ছে রান্নাঘর, এগুলো হচ্ছে রান্নাঘর। ওই কালী পুজোর সময় বছরে একবারই আসে, এখানে রান্না হয়। এটা রন্ধনশালা, আর এটা হচ্ছে উপরে যাওয়ার রাস্তা। তো উপরে এখন আর যেতে পারবো না, কারণ এই যে সব বন্ধ। এগুলো সব ঘর। এই দেখো কোথায় পুরো বাড়িতে তোমাদেরকে নিয়ে চলে এসেছি, দেখো। তো চলো এদিকটা যাওয়া যাক। তো ওইটা হচ্ছে ঠাকুর ঘর, আর এটা বাগান। বাহ, এই যে কি সুন্দর দেখো। ওদিকটাতে আর গেলাম না, লোক আছে। যদি কিছু বলে ভয় লাগে, মানে ঢুকতে দেয় না ভেতরে। ওই বাইরে থেকে যা ফটো টটো যা তোলে আর কি। চলো দেখিয়ে আসি তোমাদেরকে, যা হয় হবে। এই ঘরগুলোতে আগে থিয়েটার হতো। এলাকাটা দারুণ, কত ভিডিও টিডিও অনেক কিছু মানে করতাম আগে। এই যে ওই দিকটাও এরকমই, এই দিকটা এরকম। আর এখানে ভাড়া থাকে অনেকজনা। সামনেগুলো আবার নতুন, এইগুলোও ছিল না, এইগুলো নতুন করে করেছে। এগুলো সব খোলা ছিল। দেখেছ কি সুন্দর রাজবাড়ি। এই যে দারুণ কিন্তু বলো। আমাদের এখানে বাট আমরাই আসি না, অনেকজনেরা আসে জানো তো, কিন্তু আমাদেরই আসা হয় না। হঠাৎ আজকে দিদি এলো বলে তাই আসলাম, না হলে আসাই হতো না। তোমরা চাইলে আসতে পারো এখানে ঘুরতে, ঘোরার জন্য একদম পারফেক্ট জায়গা। তো চলো বাইরে বেরিয়ে যাই, বাইরেটা দেখাই তোমাদেরকে। এই যে বাইরে বেরিয়ে লাইন, আর এই যে সামনেটা একদম ফ্রন্ট পোর্শনটা, এদিকে রং করেছে, ওদিকটা কোনো রং হয়নি। আর আমি এদিকটা আবার যাবো, দাঁড়াও গোলে ঘুরে দিদির কাছে যাব। আচ্ছা এখানে লোকজন আছে, থাক এখানে আর যাবো না। এদিকটা একবারে আমাকে ভেতর দিয়েই যেতে হবে, কিছু কর। তো চলো ভেতর দিয়ে যেতে হবে, কিচ্ছু করার নেই, কারণ ওদিকটা লোক আছে। পুরো রাউন্ডটা চক্কর লাগিয়ে আবার আমি চলে এসেছিলাম ঘাটের কাছে। আর এত পরিমাণে রোদ্দুর, ভাবছিলাম যে যা না আসলেই ভালো হতো। তারপর আবার দেখছি না, তোমাদেরকে তো দেখানো তো হলো, বলো এলাম বলে। কারণ তোমরা কিছু কিছু জিনিস ধরো, আমাদের পাড়াতে অনেক জিনিস আছে যেগুলো তোমাদের জানাটা দেখাটা খুব দরকার। যেমন এটা একটা ভুতুরে বাড়ি, কিন্তু তাও আমি একা একাই বাড়ির ভেতর ঢুকে সবটাই তোমাদেরকে দেখালাম। আর ওদিকে দিদি করছিল কাচাকুচি, আর কাচাকুচির সাথে সাথে দিদি আমও কুড়িয়েছে কতগুলো। তো চলো দেখাই তোমাদেরকে। আর আমিও অ্যাকচুয়ালি আম কোড়ানোর জন্য বা
পাড়ার জন্য এলাম, কিন্তু তারপর দেখলাম লোক আছে, তাই আর পারতে পারলাম না। এই দেখো এগুলো কিন্তু কোড়ানো, পাড়া কিন্তু নয়, হ্যাঁ। তো এগুলো এতগুলো কোড়ানো হয়েছে। তো আমাদের কাছাকাছি কমপ্লিট আর আম পাড়া কমপ্লিট, যাচ্ছি বাড়ি। আমার পারতে পারব না, আমি নাগালে পাবো না, যেটা হাতের নাগালে আছে সেগুলো হচ্ছে ছোট ছোট। ছুটির দিনে এইভাবে ঘোরাটা বেটার, তারপর রোদে রোদে না। তো ওখান থেকে অনেকক্ষণ চলে এসেছি, আর এসে আমি ঘুমাচ্ছিলাম। তো এইমাত্র উঠে আর কি খাওয়া দাওয়া হবে। আর আজকে লাঞ্চে আছে হচ্ছে পাটের শাক আর আলু সেদ্ধ আর আমের চাটনি। তো চলো খেয়ে নিই গা। আর ওটা আমি একটু জল খেলাম, গলা শুকিয়ে গেছিলো, যেন গরমকালে মানে শুয়ে আছি তো মনে হচ্ছে জল খাচ্ছি ঘুমিয়ে ঘুমিয়ে, বাট জল দিয়ে গলা শুকিয়ে গেছিলো, তার জন্য উঠে মুখ হাত পুরো ধুয়ে আগে জল খেয়ে নিলাম। তো চলো খাওয়া দাওয়া করি গা, তারপর তোমাদের সাথে দেখা করছি। আর আজকে কাজ আছে, তো যাই হোক চলো টাটা। গুড ইভিনিং বন্ধুরা। তো রেডি হয়ে গেছে এখন পার্লারে যাওয়ার জন্য। তো চলো যাওয়া যাক, ওখানে গিয়ে তোমাদের সাথে একবার দেখা করছি। আর আজকে মনে হয় কাকিমা আসবে না, কারণ কাকিমার কাকা শ্বশুর মারা গেছেন। তো আমি আর কাকুলি দিই তো তাড়াতাড়ি যেতে পড়েছে, যার জন্য বেরিয়ে যাচ্ছি। এখন অনেকটা রোদ আছে, তো চলো গিয়ে আবার না হয় তোমাদের সাথে দেখা করছি। চলে এসেছিলাম পার্লারে, আর পার্লারে এসেই দেখছি একটা বিচ্ছিরিকর কাণ্ড। সেটা হচ্ছে আমার এই জিনিসগুলো একদম ভালো লাগে না। এটা এনেছিল বিক্রম। তো এই যে বন্ধ ঘরের মধ্যে একটা মাছকে রেখে দিয়েছে, মানে অ্যাকোরিয়ামের মধ্যে। হ্যাঁ, অনেকের হয়তো শখের বশে রাখে, কিন্তু আমি এই জিনিসগুলো একদমই পছন্দ করি না, আমার ভালো লাগে না। সবসময় সবাইকে মুক্ত করে দেওয়াটাই বেটার, আমি যেটা মনে করি। তো তারপর যাই হোক, যার যেটা পছন্দ। আর তারপর এদিকে পকোড়া আনা হয়েছিল, আজকে টিফিনটা করা হবে পকোড়া দিয়ে। তো চলো আজকে আর কিছু কাজ বাজ শেয়ার করলাম না, যে পকোড়া টকোড়া খেয়ে চলে যাব বাড়ি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারো। টাটা।